চ্যাম্পিয়ন্স ট্রফির জন্য বাংলাদেশে যে স্কোয়াডটা বানাইছে সেইখানে লিটন দাসের জায়গা হয় নাই। দুপুরবেলা এই নিউজ জানার লিটন দাস বিপিএলে যে খেলাটা দিছে 55 বলে 125, বাংলাদেশি হিসাবে যদি আমি বলি সবচেয়ে ফাস্টেস্ট সেঞ্চুরি বিপিএল এর ইতিহাসে। সেই লিটন দাস কিন্তু আসন্ন পিএসএল এর জন্য করাচি কিং তাদের দলে ভিড়াইছে। পরে চ্যাম্পিয়ন্স ট্রফির দলে জায়গা হয়নি লিটন দাসের। রাতের ম্যাচে ঢাকা ক্যাপিটালসের হয়ে সে সেঞ্চুরি হাঁকাইছে এবং ঢাকা ক্যাপিটালসকে এই সিজনের প্রথম জয়টা আইনা দিছে। সেই লোকটাই কিন্তু পরদিন পিএসএল এর মতো একটা লিগে প্রথমবারের মতো ডাক পাইলো। চ্যাম্পিয়ন্স ট্রফিতে লিটন দাসের এই যে না থাকা, এরপরেই দুইটা খুশির নিউজ। একটা হচ্ছে তার সেঞ্চুরি, তার দলের জয়, যেভাবে সে কামব্যাকটা করলো সেই লোকটাই পরদিন পিএসএল এ টিম পাইলো। শুধু যে লিটন দাস এমনই না, নাহিদ রানা বাংলাদেশ টিমের হয়েছে যেভাবে খেলছে, রংপুরে হয়েছে যেভাবে খেলতেছে, নাহিদ রানা যে ফ্রান্সিসি লিগগুলোতে ডাক পাবে এটা জানাইছিল। সেই লোকটাকে গোল ক্যাটাগরিতে কিনে নিছে পেশোয়ার জালমি। পিএসএল এ কিন্তু এই দুইজনই না, রিশাদ হোসেন যে লেগ স্পিনার, বাংলাদেশের ক্রিকেটে লেগ স্পিনার একটা অভাব থাকে, বাংলাদেশের ক্রিকেটে লেগ স্পিনার নাই, সেই রিশাদ হোসেন যে এই লেগ স্পিনারের ঘাটতিটা পূরণ করতেছে, তাকে এই পিএসএল এ দেখা যাবে লাহোর কালান্দাসের হয়ে। লাহোর কালান্দাসের ক্যাপ্টেন আবার শাহিন শাহ আফ্রিদি, যে শাহিন শাহ আফ্রিদি কয়দিন আগেই ফরচুন বরিশাল হয়ে বিপিএল খেলছে, মানে বিপিএল এর শাহিন শাহ রিশাদ হোসেন এক টিমে খেলছে। সেই শাহিন শাহ আফ্রিদির দলে কিন্তু পিএসএল খেলবে রিশাদ হোসেন। মানে পাকিস্তান সুপার লিগে তিনজন বাংলাদেশি একসাথে খেলবে এবং তিনজনেরই ভালো একটা সুযোগ আছে নিয়মিত চান্স পাওয়ার। স্পেশালি নাহিদ রানার কথা আমি আলাদা করে কি বলবো, এই ছেলেটা যেভাবে আসলে বল করে, তার বলের যে গতি, এইটার যে প্রশংসা হইতেছে ওয়ার্ল্ড ক্রিকেটে, সেই নাহিদ রানা এবার পিএসএল এ ডাক পাইলো। লিটন দাস যেভাবে আসলে খেলতেছে সেই পিএসএল এ ডাক পাইলো। আর রিশাদ হোসেনের কথা আমি বললাম, তো দেখার বিষয় পাকিস্তান সুপার লিগে তিনজন আসলে কিভাবে খেলে। এই তিনজন যদি ভালো খেলে নেক্সটে তারা শুধু পাকিস্তান সুপার লিগ না, আরো বড় বড় লিগে কিন্তু তারা ডাক পাবে। আর পিএসএল এ যদি ভালো খেলে এইটা বাংলাদেশের ক্রিকেটের জন্য ভালো, কারণ বাইরের একটা লিগে বাংলাদেশের প্লেয়াররা ভালো খেললে তারা আস্তে আস্তে আরো অন্যান্য লিগেও ডাক পাবে। আর ড্রেসিং রুমে যেটা ব্যাপার, ড্রেসিং রুমে যে একটা অভিজ্ঞতা, সেইটাও তারা পাওয়া যাবে। পিএসএল শুরু হচ্ছে আগামী 10 এপ্রিল থেকে। 6টা দলের মাধ্যমে পাকিস্তান সুপার লিগ চলবে, যেখানে শাহিন শাহ আফ্রিদি দলে খেলবে রিশাদ হোসেন, বাবর আজমের দলে খেলবে নাহিদ রানা এবং শান মাসুদের দলে খেলবে লিটন দাস। এবং আরেকটা ব্যাপার হচ্ছে লিটন দাসের দলে কিন্তু ওপেনিংয়ে থাকবেন ডেভিড ওয়ার্নার। তো ডেভিড ওয়ার্নার, লিটন দাস, এই যে একটা ওপেনিং জুটি, এইটা কি দেখা যাবে কিনা সেইটাও দেখার অপেক্ষা। পাকিস্তান সুপার লিগে বাংলাদেশের তিনজন ক্রিকেটার কীরকম খেলে এইটা দেখার জন্য অপেক্ষায় আপাতত বাংলাদেশের ক্রিকেট প্রেমীরা।